অন্যের অনিষ্টে বীজ বপন করে যেজন সেজন নিজের বীজ নিজেই বপন করে। বাংলায় একটা প্রবাদ আছে, আপনি যখন একটা মানুষের সাথে অহংকার দেখাবেন, একটা মানুষকে ছোট করে দেখবেন, অথবা একটা মানুষকে পদদলিত করবেন, তখন সেখান থেকে আপনি কতটুকু ফলপ্রসূ হবেন এটা আমার বোধগম্য না। আজ পর্যন্ত যত বিখ্যাত আহ ব্যক্তিরা তার ব্যক্তিত্ব দিয়ে, তার কর্ম যোগ্য দিয়ে পৃথিবীতে টিকে আছেন, সবাই কিন্তু অন্য মানুষকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবার চেষ্টা করেছেন। আমার এই ছোট্ট মস্তিষ্কে আমি মোটা দাগে একটা কথা স্পষ্ট করে বর্তমান ভাববার চেষ্টা করছি যে আমার পাশের জনকে আমি কেন অ্যাপ্রিসিয়েট করব না, আমি আমার পাশের জনকে কেন অনেক ছোট করে দেখব। আমরা কিন্তু দিন শেষে মানুষ। তো মানুষের আসলে একটা গুণ থাকা উচিত, যে মানবিকতা। দল মত, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সমাজে বেড়ে উঠতে হয়। আর সেই সমাজের সামাজিক জীব হিসেবে কিন্তু আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করছি। আপনি আপনার পাশের জনকে একটু অ্যাপ্রিসিয়েট করেন, একটু হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকেন, দেখবেন আমরা খুব দ্রুত একটা সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। আজকাল আপনি একটা জিনিস দেখেন, দিন দিন অনেক বেশি বাস্তুহারা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপর সেবা ধর্মী বা সেবামূলক অনেক সোসাইটি বা অনেক সংস্থা গড়ে উঠছে। এর মানে কি এই দাঁড়ায় না যে আমরা খানিকটা অমানবিক হচ্ছি, খানিকটা আনসোশাল এর ব্যাপারটা অনেক বেশি পরিলক্ষিত করছি? প্রতিটা মানুষের সোশ্যাল ইডিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কে ধারণা থাকাটা খুব জরুরি। আমি মোটা দাগে একটা কথা এখানে আলাপে নিয়ে আসতে চাই। আমার আলাপটা হবে এরকম, দিন শেষে আমরা কিন্তু সবাই মানুষ। তো মানুষ হিসেবে আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার সামনের মানুষটাকে আমি অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করব। না জানি কখন কার মেধা কিভাবে বিকশিত হয়, আমরা কিন্তু কেউ জানি না। শুধু হয়তো একটু সময়ের অপেক্ষা। তো সেই সময়ের অপেক্ষায় থেকে আমরা আমাদের পাশের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করব। কারণ একটা কথা আমি অকপটে স্বীকার করি যে অন্যের জন্য যে এত বেশি চিন্তা করে, তাহলে সে তার নিজের জীবনের জন্য কি একটু চিন্তা করতে পারবে না? তাই তো স্বভাবতই তাই তো স্বভাবতই হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে এমন, যে অন্যের অনিষ্টে বীজ বপন করে যেজন সেজন নিজের বীজ নিজেই বপন করে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা অন্য যে কোনো মানুষ যখন আমাদের সাথে কনভারসেশন করে বা যখন আমাদের সাথে ভালো কাজ শেয়ার করে, ভালো কথা শেয়ার করে, আমরা তাৎক্ষণিক তার মুখের উপর না বা খারাপ এই ওয়ার্ড গুলো ব্যবহার না করে আমরা সুন্দর করে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। কারণ সে হয়তো তার দৃষ্টিকোণ থেকে খুবই চমৎকার ভাবে চিন্তা করবার চেষ্টা করেছেন, তাই তো আমাদের সঙ্গে শেয়ার করছেন। আর অ্যাজ আ সোশ্যাল বিং হিসেবে, অ্যাজ আ বেসিক এডিকেট অ্যান্ড ম্যানার হিসেবে আমার কাছে কেন জানি মনে হয় একটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করাটা খুব জরুরি। আর অহংকার অহংকার তো কোনোভাবেই করা যাবে না। এ পৃথিবীতে যত ধ্বংসের মূল, সবকিছুর পিছনে কিন্তু আছে অহংকার। পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো ধর্ম এক্সিস্ট করছে, যত বিখ্যাত মনীষীরা এক্সিস্ট করছেন, সবাই কিন্তু অহংকার, অহমিকাকে কিন্তু এক সাইডে রেখে দিয়েছেন। তারা মোটা দাগে এই অহংকারটাকে বলবার চেষ্টা করেছেন ধ্বংসের মূল কারণ। তো আসুন, আমরা সবাই একটু শুভবোধের জায়গা থেকে, একটু মানবিকতার জায়গা থেকে, একটু বেসিক ইডিকেট অ্যান্ড ম্যানারের জায়গা থেকে একটু মানুষকে অ্যাপ্রিসিয়েট করি। অন্যায়, অবিচার, অহংকার এসব থেকে একটু দূরে থাকি, দেখবেন সমাজ বদলে যাবে। তৎসঙ্গে আপনি নিজেও অনেক বেশি বদলাবেন। আর আপনি যখন নিজে অনেক বেশি বদলাবেন, তখন কিন্তু অনেক বেশি সচেতন থাকবেন। আর একটা সচেতন মানুষই একটা সচেতন বিশ্ব উপহার দিতে অনেকটাই সক্ষম। চলুন না একটু মানবিকতার গান গাই। দিন শেষে আমরা তো মানুষ। তো মানুষ হয়ে আমাদের এই গুণগুলো থাকা খুব জরুরি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আমি এভাবে চিন্তা করবার চেষ্টা করছি। সো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। নতুন কোনো একটা টপিকে আবারও আপনাদের সাথে মোটা দাগে আলাপ করবো। বাই বাই।